রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আমি পিঙ্কি, আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লক্ষ্মী পুজো। প্রত্যেক বৃহস্পতিবার কিভাবে আমরা ঘরে লক্ষ্মী পুজো করে নিতে পারবো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, বৃহস্পতি হলো লক্ষ্মীর প্রতীক। বৃহস্পতি হলো শুভ গ্রহ, তাই বৃহস্পতিবারকে লক্ষ্মী আরাধনা করলে সংসারের সকল দুঃখ দূর হয় এবং আর্থিক সমস্যার সমাধানও হয়। কোনো বৃহস্পতিবার যদি পূর্ণিমা পড়ে, সেই দিনে কোনো রমণী উপবাস করে দেবী লক্ষ্মীর পুজো করলে ধন সম্পদে তার গৃহে পূর্ণ হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। এবং শুদ্ধ বসনে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করলে অর্থ লাভ হতেই পারে, ব্যবসারও উন্নতি হয়। মনে করা হয় যে চাকরি পাওয়া যায়, সুখ সমৃদ্ধির লাভও হয়, শরীর সুস্থ থাকে এবং ভালো থাকে। অর্থাৎ দেবী লক্ষ্মীর বার হিসাবে বৃহস্পতিবার দিনটিকে মান্য করা হয়েছে এবং শস্য ও সম্পদের দেবী লক্ষ্মী। তাই ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তি এবং আশ্বিন পূর্ণিমা, দীপাবলিতে অনেকে লক্ষ্মী পুজো করে থাকেন। কথিত আছে এই দিনে লক্ষ্মী পূজা করলে হৃদয়ে ও গৃহে চঞ্চলা লক্ষ্মী হন অচলা। তবে লক্ষ্মী কেবলমাত্র সম্পদের দেবী নন, তিনি শুধু ধনের দেন না, জ্ঞান ও সচরিত্র প্রদান করেন। এক কথায় লক্ষ্মী পুজো করলে মানুষ সার্বিকভাবে সুন্দর ও চরিত্রবান হয়। শুধুমাত্র তাই পুজোর দিন নয়, প্রতিদিন যদি দেবী পায়ের চিহ্ন আঁকা হয় তবে তার অক্ষর সমৃদ্ধি প্রদান করে। আর প্রতিদিন না পারলে বৃহস্পতিবার অথবা শুক্রবার দেবী লক্ষ্মীর পুজো তিথি থাকলে তো অবশ্যই তার পূজা করা উচিত। বন্ধুরা, এবার আমি হাতে গঙ্গাজল নিয়ে আমি বিষ্ণু স্মরণ করে নেব। তো নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু বলবো 3 বার। তারপর হাতটা পরিষ্কার করে ধুয়ে হাত জোড় করে আমি এই মন্ত্রটা বলে নেব। ওং অপবিত্র পবিত্র বা সর্বাভস্তং গত পিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর নমসূচি নমসূচি। ভালো করে আমি প্রণাম করে নিলাম। তারপরে দেখো মা লক্ষ্মীকে ওই ফুলের আসনে আমি স্থাপন করলাম। তারপরে চন্দন সহকারে মাকে একটা মালা পরিয়ে দিলাম। এরপর আমি মাকে সিঁদুর পরিয়ে দিলাম। মাকে সিঁদুর পরাবার পর আমি মায়ের প্রিয় জিনিসগুলো মায়ের কাছে রেখে দেবো, যেরকম ধানের ছড়া মায়ের পাশে রেখে দিলাম। এরপর মাকে বস্ত্রস্বরূপ আমি মলি সুতা পরিয়ে দিলাম। পর মাকে আমি চালমালা মায়ের পাশে রেখে দিলাম। এরপর মাকে আলতা, সিঁদুর, লোহা শাঁকা মায়ের পাশে আমি মাকে ঠেকিয়ে মায়ের পাশে রেখে দিলাম। এরপর মাকে চন্দন সহকারে আমি মায়ের পছন্দর ফুল হলো গোলাপ ফুল, তাই লাল গোলাপটা মায়ের চরণে নিবেদন করলাম। এরপর কিছু ফুল আছে, এই ফুলগুলো মায়ের চরণে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপর দেখো বন্ধুরা, আমি ঘট স্থাপন করব। তো ঘট স্থাপন করব সেই জন্য আমি তুলসী তলার মাটি নিয়ে এসেছি, আপনারা চাইলে গঙ্গা মাটিও দিতে পারেন। তারপর দেখো আমি কিছুটা ধান দিলাম, ধানের উপরে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। তারপরে আমি 5টা দুর্ব আমি এই ঘটের মাটিতে দিলাম। এরপর আমি কিছুটা পুষ্প দিয়ে দিলাম। এরপর আমি ঘটে তেল সিঁদুরের স্বস্তিক এঁকে নিয়েছিলাম, এটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আর ঘটে জলপূর্ণ দিয়ে আমি ঘরটা বসিয়ে দিলাম। এরপর দেখো বন্ধুরা, ঘটের মধ্যে কিছু মঙ্গল দ্রব্য দেবো, যেরকম হলো আতপ চাল দিয়ে দেবো, হরতকি, তারপরে দিয়ে দেবো হলুদের গাঁট, এরপর দিয়ে দেবো কড়ি এবং পদ্মবীজ আর 1 টাকার কয়েন। এই 5টি মঙ্গল দ্রব্য আমি ঘটের মধ্যে দিলাম। বন্ধুরা, আমি এখন আমপল্লব পাইনি, তার জন্য আমি পিতলের আমপল্লব নিয়েছি। আপনারা পাইলে ওই আমপল্লব নেবেন, 7টা, 5টা এবং 9টা বিশিষ্ট আমপল্লব। তো আম্রপল্লবটা আমার পিতলের সিঁদুরে ফোঁটা দিয়ে আমি ঘটের মধ্যে বসিয়ে দিলাম।
এরপর আমি পানের মধ্যে তেল সিন্দুরে ফোঁটা দিয়ে দিয়েছি 3টা। আর তারপরে আমি ঘটের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কলা দিয়ে ঘট স্থাপন করলাম। আপনারা চাইলে ডাব, সসিস ডাবও দিতে পারেন। 3টা সিঁদুরে ফোঁটা দিয়ে দিলাম। তারপরে আমি ঘটোচ্ছেদন হিসেবে ঢাকা দিয়ে দিলাম। আর হাতে ফুল নিয়ে চন্দন সহকারে প্রথমে আমি পূজ্য দেবতা গণেশকে পুজো করে নেব। এসো সচন্দনে গন্ধপুষ্পে ওং গং গণেশায় নম, এই মন্ত্রটা বলে আমি গণেশের পুজো করে নেব। বন্ধুরা এই একইভাবে আরও ফুল নেব। তারপরে চন্দন সহকারে এসো সচন্দনে ওং শ্রী পঞ্চদেবতায় নম, আমি পঞ্চদেবতাকে পুজো করে নেব। ঘটে আমি চাপিয়ে দিলাম। তারপরে মা লক্ষ্মীকে আমি ওং শ্রী লক্ষ্মী দ্রব্যই নম, এই গোলাপ ফুলটি আমি ঘটের মধ্যে চাপিয়ে দিলাম। এরপর বন্ধুরা আমি মা লক্ষ্মী চরণ পাদুকা আমি গঙ্গা জল দিয়ে ধুইয়ে নিলাম এই ঘটের মধ্যে। এরপর দেখো বন্ধুরা আমি কিছু মঙ্গল দ্রব্য মাকে নিবেদন করব, যেরকম হলো হলুদের গাঁট, ধান, পদ্মবীজ এবং নাভিশঙ্খ, এলাচি, লং এবং বড় সুপারি। এগুলো মাকে দেখিয়ে মাকে ঠেকিয়ে আমি মায়ের পাশে রেখে দিলাম। এরপর মাকে আমি ফল নিবেদন করব আর সিঁদুর এবং চন্দন সহকারে পুষ্প দিয়ে মায়ের কাছে মাকে ঠেকিয়ে 3 রকমের ফল নিবেদন করলাম। আপনারা চাইলে 5 রকম 7 রকম যেরকম সাধ্যমতো ফল নিবেদন করতে পারেন। এরপর আমি পঞ্চদেবতার জন্য নৈবেদ্য সাজিয়েছিলাম, তো ফুল পুষ্প দিয়ে বেলপাতা দিয়ে মায়ের সামনে রেখে দিলাম। এরপর মাকে 1 গ্লাস জল দিলাম পান করার জন্য। এরপর বন্ধুরা মাকে আমি অন্ন ভোগ নিবেদন করলাম। এখন নতুন ধান দিয়ে মাকে অন্নভোগ দিতে হয়, তো এই আজকে মায়ের অতি পছন্দ হলো পায়েস, মানে মাকে ক্ষীর নিবেদন করলাম। হাতে পুষ্প এবং বিল্লপত্রাঞ্জলি নিয়ে চন্দন সহকারে হাত জোড় করে এই মন্ত্রটি বলে আমি অঞ্জলি দিয়ে দেবো। নমস্তে সর্বদেবাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্নানং সা ম ভুয়াত দর্শনাথ। এরপর আমি ঘিয়ের প্রদীপ নিয়ে মাকে আরতি করে নিচ্ছি। আর লক্ষ্মী পুজোতে মাকে ঘন্টার আওয়াজ করতে নেই এবং কাঁসার আওয়াজও করতে নেই, তার জন্য মাকে আরতি করে নিচ্ছি শুধু প্রদীপ দেখিয়ে। এরপর আমি মাকে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটা হলো ওং বিশ্বরূপে ভার্যস্বী পদ্মে পদ্মালয়ে শুভ সর্বত্র পাই মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। লক্ষ্মী পুজো করলে অবশ্যই লক্ষ্মীর পাঁচালি পড়তে হয়, তাই আমি এবারে লক্ষ্মীর পাঁচালিটা বসে পড়ে নেব। বন্ধুরা ভিডিওটা এইখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং পাশে থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী।